তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সাজেশনে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও, অর্থাৎ ইউটিউবে তোমরা এই সমস্ত প্রশ্নগুলি বাংলায় লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সারগুলো পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি উত্তরের লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, এখানে প্রথমে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, তোমাদের 4টি প্রশ্ন আসবে। তোমরাও পরীক্ষায় এই 4টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। ঊনবিংশ শতকের জার্মান শিল্পের অগ্রগতির কারণ, পরেটি ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা, পরেটি ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি তিনটি দেশেরই শিল্পায়ন ভালো করে পড়তে হবে। এবং পরেরটি দেখো, ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। আরেকটি প্রশ্ন রয়েছে এখানে, এনক্লোজার ব্যবস্থা বলতে কি বোঝো। তো এই 4টি এবং এখানে একটা এক্সট্রা, মূলত এই 5টি প্রশ্ন করলেই তোমরা 20 নম্বরের প্রশ্ন দুটো কমন পাবে। এরপরে দেখো রয়েছে 10 নম্বরের প্রশ্ন। একটি প্রশ্ন 10 নম্বরে লিখতে হবে, দুটি প্রশ্ন আসবে, তার মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে। তোমাদের সিলেবাস এবং সাজেশন অনুযায়ী এই 10 নম্বরের প্রশ্ন অনেকগুলো রয়েছে, এবং এই 10 নম্বরের প্রশ্ন যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, কয়েকটা প্রশ্ন একটু দেখে নাও। শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দেয়। পরেরটি সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসেবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। পরেরটি ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণ। পরেরটি মার্কেন্টাইলবাদী অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। পরেরটি বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি সপ্তদশ শতকে বাণিজ্যের নেদারল্যান্ডের ভূমিকা লেখো। পরেরটি সপ্তদশ শতকে নব্য বণিকদের বিচিত্র কর্মকাণ্ড লেখো। পরেরটি শিল্প পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে কোনো প্রশ্ন এখানে 10 নম্বরে আসতে পারে। তোমরা প্রথম দিক থেকে যতগুলো পারো এই 10 নম্বরের প্রশ্ন করবে। এখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। 5 নম্বরে টিকা প্রশ্নের জন্য তোমরা 10টি টিকা অবশ্যই দেখে যাবে। টপ 10 5 মার্কসের কোশ্চেন। আদি শিল্পায়ন, জোল ভ্রাইন শুল্ক সংঘ, আমস্টারডামের উত্থান, তৃতীয় নেপোলিয়ান ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে সাহায্য কিভাবে করে, ইউটোপীয় সমাজতন্ত্রবাদ, কাল্পনিক সমাজতন্ত্রবাদ, লেসে ফেয়ার নীতি, বাণিজ্যিক পুঁজিবাদ, শিল্প পুঁজিবাদ, এবং শেষ প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট মতবাদ কিভাবে পুঁজিবাদ গড়ে উঠতে সাহায্য করে। তো এই 10টি প্রশ্নের মধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি চ্যানেলে। খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। আমার চ্যানেলে তোমরা থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আমি এর অ্যান্সার যেগুলো বাকি রয়েছে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।